আজকে আমরা ফাইবার নিয়ে কথা বলবো। ফাইবার আসলে কি, কি কাজ করে এবং ফাইবার থেকে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কন্টিনিউ করতে পারি। তো প্রথমত আমাদের জানতে হবে ফাইবার কি? ফাইবার কি সেটা জানার জন্য আমরা এখানে যদি ফাইবার লিখে সার্চ করি, ফাইবার লিখে সার্চ করলে আমাদের সামনে এরকম একটি ওয়েবসাইট আসবে। তো এইখান থেকে আমরা ফাইবারের যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটা হলো এটা। আমরা যদি এখানে ক্লিক করি দেখা যাচ্ছে যে ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। তো ফাইবারটা আসলে কি সেটা নিয়ে যদি আমি বলি, ফাইবারটা হচ্ছে আমাদের ফ্রিল্যান্সিং একটা মার্কেট প্লেস, একটা গিগ স্টোর বেস মার্কেট প্লেস যেখানে আমরা গিগ ক্রিয়েট করে তারপর কিন্তু সেখান থেকে কাজগুলো নিয়ে থাকি। আমাদের এই সেক্টরে বা এই প্ল্যাটফর্মে আমাদের অনেক কাজ আছে যে সকল কাজগুলো করে আমরা এখান থেকে কিন্তু ভালো একটা সেল জেনারেট করতে পারি। এখন কথা হলো যে এই ফাইবার মার্কেটে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, মানে এক কথায় হচ্ছে এখানে আমরা কিভাবে সেলার হবো। এখানে আমাকে সেলার হইতে হবে। সেলার হওয়ার জন্য প্রথমত আমাকে বিকাম এ সেলার নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই বিকাম এ সেলার অপশনটাতে আমরা ক্লিক করব, অথবা আমরা এখান থেকে জয়েন যে অপশনটা ছিল সেই জয়েন অপশনটাতেও ক্লিক করতে পারতাম। এখানে যে কোনো একটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের ওই অপশনটা চলে আসে। এখন এই যে এইখানে যদি লক্ষ্য করি দেখা যাচ্ছে বিকাম এ সেলার, আমরা এই অপশনটাতে ক্লিক করব। এইখানে আমরা আরেকটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে আমাদের কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ মেইল, দুইটা অপশন এখানে পাচ্ছি। সো দুইটা অপশনের থেকে আমরা যেটা চুজ করব সেটা হলো কন্টিনিউ উইথ মেইল। আমরা মেইল দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে কন্টিনিউ করব। গুগল দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে আমার মেইলের মধ্যে কোনো রকম ভেরিফিকেশন কোড আসবে না। আর মেইল দিয়ে যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের মেইলের মধ্যে, জিমেইলের মধ্যে কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। সেটা দিয়ে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো প্রথমত এখানে আমাদের যেটা দেওয়া লাগবে সেটা হচ্ছে আমাদের ইমেইল অ্যাড্রেস, এরপর দিতে হবে ইউনিক পাসওয়ার্ড। তাহলে আমরা এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এরপর এখান থেকে আমাদের 8 ক্যারেক্টারের মধ্যে একটা ইউনিক পাসওয়ার্ড দেওয়া লাগবে। সো পাসওয়ার্ড দেওয়ার প্রসেস হচ্ছে আমরা আপার কেস, লোয়ার কেস, তারপর সিম্বল, এরপর হচ্ছে আমাদের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দিয়ে এটাকে ফুলফিল করার ট্রাই করব। তাহলে সেটা একটা স্ট্রং কিওয়ার্ডে কনভার্ট হবে। এখানে কিন্তু আমাদের সবকিছু দিয়ে দিছে। আমাদের কি লাগবে এখান থেকে। সো শুধুমাত্র নাম্বার দিলে হবে, আমাদের এখানে সিম্বল যে দিতে হবে বিষয়টা এরকম না। তবে দিয়ে দিলে সেটা স্ট্রং পাসওয়ার্ডে কনভার্ট হয় এই আরকি। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে করে দিব কন্টিনিউ। আমরা চাইলে এটা সেভ করে রাখতে পারি। এরপর এখানে যে অপশনটা আসছে সেটা হচ্ছে চুজ এ ইউজার নেম। তার মানে আমাকে এখানে একটা নেম, ইউজার নেম দিতে হবে যে নামটা আমাদের প্রোফাইলে শো করবে। তো আমরা এখান থেকে এমন টাইপের ইউজার নেম খোঁজার চেষ্টা করব যে ইউজারটা একদমই ইউনিক, যে ইউজারটা নেই কোথাও সেরকম টাইপের। আমাদের যদি সেম ইউজার হয়ে যায় তাহলে কিন্তু সেটা নিবে না। সো অবশ্যই আমাকে এখানে ইউনিক ইউজার দিতে হবে। এইখানে আমি আমার ইউজারটাকে ইউনিক করে এরপর এখান থেকে করব ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এই অপশনটাতে আমরা ক্লিক করব। এখন দেখা যাচ্ছে আমাদের মেইলে একটি ভেরিফিকেশন কোড চলে গেছে। সেই কোডটা আমাকে এখানে এসে বসাতে হবে। যদি মেইলে আসি দেখা যাচ্ছে আমাদের মেইলের মধ্যে ফাইবার থেকে একটি কোড চলে আসছে। এই কোডটাকে আমি কপি করলাম, কন্ট্রোল সি, ফাইবারে এসে কন্ট্রোল ভি। আমাদের কিন্তু কোডটা এখানে বসে গেছে, প্লাস এখান থেকে সে অটোমেটিক্যালি কিন্তু আমাদের অন্য একটা ট্যাবে নিয়ে গেছে। এখন এখানে যদি আমরা একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে ২ টা অপশন পাচ্ছি। এখানে হচ্ছে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস, আরেকটা হচ্ছে বাইং ফ্রিল্যান্সার সার্ভিস। আমরা কোনটা এখান থেকে চুজ করব? যেহেতু আমরা সেলার, আমরা এখান থেকে আমাদের সার্ভিসটাকে সেল করছি। সো সেক্ষেত্রে আমরা এখানে সেলিং ফ্রিল্যান্সার সার্ভিস যে অপশনটা আছে এই অপশনটাতে ক্লিক করব। এরপর এখান থেকে করে দিব নেক্সট। এইখানে আমরা আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমরা এজেন্সির উপর বেস করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি কিনা, আমার কোনো কোম্পানি আছে কিনা, আমি কোম্পানির ওনার কিনা। তো এই বিষয়টা এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেক্ষেত্রে আমাদেরকে যেটা করা লাগবে সেটা হলো আমাদের এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে সোলো ফ্রিল্যান্সার। এই অপশনটাকে আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে এরপর নেক্সট করে দিব। এরপর এখানে যদি একটু দেখি এখান থেকে আমাদের আরো কিছু অপশন চলে আসছে। আমরা ডিপার্টমেন্টের উপর বেস করে কাজ করতে চাই বা আমরা এখানে ফ্রিল্যান্সিং করতে চাই। একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমরা কি অনলাইন অফলাইন ২ টাই চাচ্ছি? নাকি আমরা কোনটা চাচ্ছি? নাকি আমি শুধুমাত্র জাস্ট স্টার্ট করতে চাচ্ছি? তো সেক্ষেত্রে আমি যেটা প্রেফার করব সেটা হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং অনলাইন এটা দিব। আমরা অফলাইনে কোনো ফ্রিল্যান্সিং করব না। আর যদি মনে হয় যে না আমরা এটা দরকার নাই, আমরা এখান থেকে স্কিপ করে দিব, সেক্ষেত্রেও কিন্তু আমরা এখান থেকে স্কিপ করে দিতে পারবো। তো আমি এখান থেকে সিলেকশন করে ফিনিশ করে দিলাম। এরপর হচ্ছে কমপ্লিট ইউর সেলফ প্রোফাইল। তার মানে আমাদের প্রোফাইলটাকে এখন কন্টিনিউ করা লাগবে। আমরা যদি আমাদের এই প্রোফাইল যে অপশনটা আছে এখানে ক্লিক করি, এখান থেকে প্রোফাইল নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু প্রোফাইলে আমরা চলে আসছি। এখন এইখান থেকে ফার্স্ট অফ অল আমাদের এখানে যেটা দেওয়া লাগবে, এখানে লেখা আছে ইওর ডিসপ্লে নেম। তার মানে হচ্ছে আমাদের একটা নাম দেওয়া লাগবে। আমি আমাদের এখানে নামটা দিয়ে দিব ডিসপ্লে নেম। এখান থেকে সেভ ডিসপ্লে নেম দিয়ে দিলাম।
এরপর এখানে যেটা আছে এটা হলো আমি চাইলে এখানে যেটা দিতে পারি সেটা হচ্ছে ডেজিগনেশন। আমি আমার ডেজিগনেশন দিতে পারি। সো আমার যে ডেজিগনেশন গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনের উপরে বেস করে আমি ডেজিগনেশন দিতে চাচ্ছি। আমি যদি হয়ে থাকি ডিজিটাল মার্কেটার তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটার দিয়ে দিতে পারি বা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিতে পারি। আমি যদি ডেটা এন্ট্রি অপারেটর হয়ে থাকি সেক্ষেত্রে আমি কিন্তু এখানে ডেটা এন্ট্রি অপারেটর দিতে পারি। সো যার যে প্রফেশন সে কিন্তু সেটা দিতে পারে। অনেক সময় অনেকে আছে এখানে ইউজ করে থাকে ফ্রিল্যান্সার। তো সেই কথাটাকেও আমরা এখানে ইউজ করতে পারবো। তবে বেটার হলো আমি যে সার্ভিস গুলা দিব সেই সার্ভিসের উপরে বেস করে আমাদের সেই ডেজিগনেশনটা দেওয়া। সেটাতে আমাদের লুকসটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে ক্রিয়েট করে প্লাস হচ্ছে ভ্যালুটাকে ইনক্রিজ করে। সো আমরা এখানে যেটা করব সেটা হলো আমাদের যার যে পদবি আছে সেটা দিয়ে দিব। এরপর এখান থেকে আপডেট করে দিলাম। আমাদের এখানে আমাদের ইউজার নেম চলে আসছে, আমাদের ডিসপ্লে নেম চলে আসছে। এরপর হচ্ছে আমাদের ডেজিগনেশন যেটা ছিল সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এরপর হচ্ছে প্রিভিউ ফাইবার প্রোফাইল। আমাদের এখান থেকে এই প্রিভিউ ফাইবার প্রোফাইল দিলে যেটা হবে সেটা হচ্ছে আমি ফাইবার প্রোফাইলটাকে প্রিভিউ করতে পারবো। নিচের দিকে আসলে আমাদের আরো অনেক অপশন আছে। সেই অপশন গুলোকেও কিন্তু আমাদের ফুলফিল করা লাগবে। এর আগে আমাদের এইখানে যেটা যাচ্ছে সেটা হলো আমাদের ইমেজ। সো অবশ্যই আমরা এমন কোনো ইমেজ ইউজ করব না যে ইমেজটা আমাদের প্রফেশনের সাথে যায় না। এরকম রিলেটেড কোনো ইমেজ আমরা ইউজ করব না। আমরা সবসময় প্রফেশনের সাথে যায়, আমার নামের সাথে যায় এরকম টাইপের ইমেজ ইউজ করব। এক কথায় হচ্ছে আমার ইমেজ, আমার নাম দিয়ে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। সো আমার একটা ইমেজ এখানে অবশ্যই ইউজ করব। অন্য কোনো ইমেজ কিন্তু আমরা ইউজ করব না। সো ধরে নিচ্ছি এটা আমার একটা ইমেজ বা ধরে নিচ্ছি এটা আমার একটা লোগো। সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করে এরপর কিন্তু এখানে সেভ করে দিতে পারি। মানে এক কথায় আমার প্রোফাইলে কিন্তু এটাকে সেটআপ করে দিতে পারবো। তো এইখান থেকে আমাদের প্রোফাইলটা এখানে ডান হয়ে গেছে। এরপর আমরা এখানে নামটাও দেখতে পাচ্ছি ডান। আমাদের ইউজার ডান, আমাদের ডেজিগনেশন যেটা ছিল সেটাও ডান। এরপর নিচের দিকে যদি আমরা চলে আসি এখানে দেখা যাচ্ছে ডেসক্রিপশন। এখন যে অপশনটা আছে এখানে অবশ্যই আমাদের সুন্দর একটা ডেসক্রিপশন এক্সপ্লেইন করা লাগবে কাজের উপরে বেস করে। এখন কথা হচ্ছে কি এরকম রিলেটেড ডেসক্রিপশন দিতে পারি যেটা আমাদের এই জায়গাটাকে দেখতে ভালো একটা লুকস ক্রিয়েট করবে। তো আমার একটা ডেসক্রিপশন লিখা আছে। আমি সেই ডেসক্রিপশনটাই এখানে দিচ্ছি। এইখানে আমি একটা ডেসক্রিপশন কপি করে দিচ্ছি। আমি কি লিখেছি সেটা আমি বলতেছি। জাস্ট ওয়েট আমি এটাকে একটু সাজিয়ে নেই। আমি একটা ডেসক্রিপশন এখানে দিয়েছি যেটা লিখেছি, "Hi there, welcome to my profile. I'm MD Samiul Islam. I'm a graphic designer. I love to work and like to use my creativity. I'm expert in Adobe Photoshop, Adobe Illustrator, and I can do this work effectively." So শর্ট একটা ডেসক্রিপশন এখানে আমি জাস্ট লিখে দিয়েছি। আমার ডেজিগনেশন এর উপরে বেস করে। আমার যে ডেজিগনেশন আছে সেই ডেজিগনেশন এর উপরে বেস করে। সো যে কাজ নিয়ে আমরা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে আর্নিং করার চেষ্টা করব বা আর্নিং করব ইন ফিউচার তখন কিন্তু আমরা এরকম ভাবেই সেই ডেজিগনেশনটা দিয়ে তারপর হচ্ছে সেইটার উপর বেস করে একটা ডেসক্রিপশন লিখে দিব। সো এখান থেকে আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে গেল। এরপর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখান থেকে আমাদের ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে বেসিক। আমি এখান থেকে এটাকে করে দিব ফ্লুয়েন্ট। যেহেতু আমাদের ইংলিশটা হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সেক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে ফ্লুয়েন্ট করব। এরপর আমাদের এখানে আরো কিছু ল্যাঙ্গুয়েজ আমি যদি চাই এড করতে এখান থেকে ধরতেছি আমাদের মাতৃভাষা যেটা বাংলা। আমি এখান থেকে বাংলা সিলেকশন করলাম। এরপর এখান থেকে নেটিভ করে দিলাম। আমি এখান থেকে সিলেক্ট করে ডান করে দিলাম। এখন এখানে ২ টা ল্যাঙ্গুয়েজ এড আছে। কেউ যদি চায় আরো কিছু ল্যাঙ্গুয়েজ এড করতে, যেহেতু আমরা এখন ট্রান্সলেশন তারপর হচ্ছে গ্রামারলি এই সকল টুল গুলো ইউজ করে আমাদের ইংলিশটাকে সলভ করতে পারি বা সর্ট আউট করতে পারি। সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে স্প্যানিশ এই সকল যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেই ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু এখানে কনভারসেশনাল দিয়ে আমরা সেভ করতে পারবো। উদাহরণস্বরূপ আমি যদি এখানে লিখি স্প্যানিশ এরপর এখান থেকে আমরা করে দিতে পারি কনভারসেশনাল। সো কনভারসেশনাল দিয়ে এখান থেকে এড করে দিলাম। সো এটা আমাদের জন্য একটা স্কিল এড হইলো। সো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ এড করে দিলাম। এরপর হচ্ছে স্কিল। আমার কোন বিষয়ের উপর স্কিল আছে আমরা সেটা দিয়ে দিব। Adobe Photoshop। আমরা এখানে Adobe Photoshop এর উপরে কি আমরা এক্সপার্ট। এখান থেকে এড করে দিলাম। এরপর আরেকটা দিব Adobe Illustrator। Adobe Illustrator এইখান থেকে আমরা এক্সপার্ট। সো আমাদের যে সকল স্কিল গুলো আছে সেই সকল স্কিল গুলো কিন্তু আমরা এখানে এড করে দিব। আমাদের এই প্রোফাইলটাকে যদি আমরা প্রপারলি সুন্দরভাবে এটাকে রেডি করতে পারি তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো একটা রেসপন্স পাবো। কারণ ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে প্রফেশনাল না হইলে কখনোই সেখান থেকে ভালো কোনো কিছু অ্যাচিভ করা যায় না। সো আমাকে প্রফেশনাল হওয়া লাগবে, প্রফেশনাল লুকস ক্রিয়েট করা লাগবে। আমার যত এক্সপেরিয়েন্স থাকবে মানুষ আমার প্রতি তত ইমপ্রেস হবে। তো আমাকে ইমপ্রেস করতে হবে প্লাস হচ্ছে অ্যাপ্রোচ করতে হবে। সো সেই প্রসেস গুলো জানা থাকলে আমরা কিন্তু ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস থেকে কাজ করতে পারবো। তো এইখানে আমরা স্কিল দিয়ে দিলাম। এরপর হচ্ছে এডুকেশন। আমরা এখান থেকে এডুকেশন এড করে দিব। এখান থেকে কান্ট্রি, কান্ট্রি সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আমরা দিতে পারবো। এখানে আমি দিয়ে দিচ্ছি
ন্যাশনাল ইউনিভার্সিটি, এই ন্যাশনাল ইউনিভার্সিটি আমি দিয়ে দিচ্ছি। এখন আপনারা বলতেই পারেন যে আপনাদের তো ভার্সিটি কমপ্লিট হয় নাই। আমি হয়তোবা এসএসসি কমপ্লিট করেছি বা আমি হয়তোবা ইন্টার কমপ্লিট করেছি। আমি হয়তোবা ভার্সিটিতে পড়তেছি। তো সেক্ষেত্রে আমরা কি করব? সেখানে তো আমাদের কোনো স্কুল বা কলেজ নাই। সেক্ষেত্রে যেটা করতে পারি সেটা হলো আমরা একটা ভার্সিটি জাস্ট আপাতত দিয়ে দিতে পারি আমাদের প্রোফাইলটাকে পারফেক্ট লুকস দেওয়ার জন্য। সো এটা বেটার। আর যদি মনে হয় যে না আমি এখনো হই নাই সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করতে পারি। বাট স্কিপ করলে যেটা হয় অনেক ক্ষেত্রে ক্লায়েন্টের কোনো রেসপন্স পাওয়া যায় না। মানে তারা ভাবে যে হয়তোবা তার মধ্যে কোনো কোয়ালিফিকেশন নাই। এই জিনিসটাতে অনেক সময় আমাদের প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমরা যেটা করব সেটা হলো এখানে একটু মানে ফেক ইনফো আমরা এখানে ইউজ করব। কারণ কিছু সময় কিছু পাওয়ার জন্য আমাদেরকে কিছু জিনিসের উপরে বেস করে আমাদের ফেক ইনফো বা ফলস ইনফো আমাকে এখানে থ্রো করতে হয়। তো সেটা আমরা দিয়ে দিব। আর এখান থেকে হচ্ছে আমাদের যে সাবজেক্ট আমরা এখান থেকে যে সাবজেক্ট নিয়ে পড়তেছি, ধরলাম যে আমি বিএ নিয়ে পড়তেছি, এখান থেকে বিএ, আচ্ছা এখান থেকে আদার দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদার্স দিয়ে এখান থেকে আমরা অ্যাকাউন্টিং দিয়ে দিলাম। এরপর হচ্ছে গ্র্যাজুয়েশন হয়েছি আমি ধরে নিচ্ছি এখান থেকে 20। এরপর এখান থেকে এড করে দিলাম। আমার গ্র্যাজুয়েশন এড হয়ে গেছে। এরপর হচ্ছে সার্টিফিকেশন। এইটা হচ্ছে আমি যে বিষয়ে স্কিলড হয়েছি সেটার সার্টিফিকেট। তাহলে এইখানে আমরা যেটা দিব সেটা হলো আমাদের কম্পিউটার কোর্সের যে সার্টিফিকেটটা আছে সেটা। তো আমাদের সার্টিফিকেটের নাম কি? গ্রাফিক ডিজাইন। এরপর হচ্ছে এখানে সার্টিফিকেট ফ্রম আমাদের কোন সার্টিফিকেটটা কোন জায়গা থেকে আমরা পেয়েছি সেটা। আমার ধরে নিচ্ছি আমি যেখান থেকে পেয়েছি ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন। আমরা এখান থেকে ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশন দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইয়ার আমি এখান থেকে 2022 বা 2020 সরি 2020 দিয়ে এরপরে এখান থেকে আমরা করে দিব এড। আমাদের এখানে সার্টিফিকেটও কিন্তু এড হয়ে গেছে। তো মোটামুটি এখন যদি আমরা একটু দেখি, আমরা যদি প্রিভিউ দেখি, ফাইবারের প্রিভিউ মানে আমাদের অ্যাকাউন্টের প্রিভিউ, সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে প্রোফাইলটা আমরা এখানে দিয়েছিলাম সেই প্রোফাইল ব্যতীত বাকি সবকিছুই কিন্তু মোটামুটি এখানে হয়ে গেছে। এখন প্রোফাইলটা কেন হয় নাই সেটা আমাদের দেখা লাগবে যে কেন আমাদের প্রোফাইলটা হইল না। হয়তোবা আমাদের এখানে যে প্রবলেমটা আমাদের হয়েছে সেটা হলো প্রোফাইলে এমবি সাইজটা হয়তোবা বেশি ছিল। তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় যে প্রবলেমটা হবে এমবি সাইজ বেশি থাকলে বা লার্জ থাকলে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা সেভ হয় না। এখন আমি এখানে যদি দেখি আমাদের কিন্তু প্রোফাইল এড হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে প্রিভিউতে আসি, এই হচ্ছে আমাদের প্রোফাইল সেটআপ। এই প্রোফাইল সেটআপের থেকে আমি কিন্তু অনায়াসে দেখতে পাচ্ছি যে আমার নাম, আমার ইউজার নেম, আমার ডেজিগনেশন, এরপর আমার ডেসক্রিপশন, এরপর হচ্ছে এখান থেকে ফ্রম কবে থেকে আমার জার্নি স্টার্ট হইলো, তারপর হচ্ছে আমি কবে সাইন আপ করছি, এরপর ল্যাঙ্গুয়েজ, স্কিল, এডুকেশন, সার্টিফিকেশন, তো সবকিছুই কিন্তু এখানে আছে। সো এই হচ্ছে প্রসেস আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার। আমরা এই প্রসেস মেনটেন করে কিন্তু ফাইবারে অনায়াসে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট করে ফেলতে পারি। আর পরবর্তীতে গিগ দেওয়ার যে প্রসেস বা গিগ কিভাবে দিব, গিগ কিভাবে ক্রিয়েট করতে হবে, গিগ কিভাবে এসইও করতে হবে সেই প্রসেস গুলো আমরা দেখব। আর আমরা হয়তোবা এসইও নিয়ে অলরেডি দেখে ফেলেছি এসইও আসলে কি, এসইও নিয়ে কিভাবে কাজ করতে হয়, এসইও কিভাবে রিসার্চ করতে হয়। আমি তারপরও হালকা যতটুকু দেখানো যায় ততটুকু দেখিয়ে আমরা গিগটাকে কিভাবে আমরা সাবমিট করব সেই প্রসেসটা দেখব। তো আজকের এতটুকু ক্লাসের মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা এখন চাইলে আপনারা করতে পারেন। স্যার ইয়াসিনও জিজ্ঞেস করেন, ওই তো বলছে সবার আগে ফাইবার দেখাবার জন্য। ইয়াসিন বলো, জি স্যার। কি কোয়েশ্চেন আছে? স্যার স্যার আমি একটা কোশ্চেন করি। শিওর। স্যার বলতেছি যে এখানে ওয়ার্ল্ড আইটি হলো মানে আপনি সার্টিফিকেট ওয়ার্ল্ড আইটি দিলেন, এখন আমাদের এইখানে যে ধরেন আমি ডেটা এন্ট্রি এখানে এখন ম্যাম শিখাচ্ছে এই ইসের মানে এই কেন্দ্রের নাম দেব, হ্যাঁ, আমি যেখান থেকে কিন্তু এখান থেকে সার্টিফিকেট তো দেবে না নে। সার্টিফিকেট কোথা থেকে পান জিজ্ঞেস করেন। সার্টিফিকেট মনে হয় ওয়ার্ল্ড আইডি থেকেই যায়। জি স্যার। হ্যাঁ, সব জায়গায় ওয়ার্ল্ড আইডি থেকে সার্টিফিকেট যায়। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওয়ার্ল্ড আইডি দিয়ে দিতে পারেন। বুঝে গেল? জি জি স্যার। হ্যাঁ, তো ওয়ার্ল্ড আইডি দিয়ে দিবা, সবাই ওয়ার্ল্ড আইডি দিয়ে দিবা। স্যার এই যে যারা গ্রাফিক ডিজাইনার তারা তো গ্রাফিক ডিজাইন, বা যারা গ্রাফিক ডিজাইনার কোন নাই তারা কি দিবে? তারা ডিজিটাল মার্কেটার দিতে পারে যদি ডিজিটাল মার্কেটের এক্সপার্ট হয়ে থাকে, বা ডিজিটাল মার্কেটের এক্সপার্ট দিতে পারে, বা যারা ডেটা এন্ট্রি শিখতেছে তারা ডেটা এন্ট্রি অপারেটর দিতে পারে, তাই না? স্যার এগুলো কি পরে চেঞ্জ করা যায়? হ্যাঁ, অবশ্যই চেঞ্জ করা যাবে। আমি স্যার প্রেজেন্টেশন চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, স্যার এই যে আমার তো দুইটা কোর্স ছিল, মানে ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং আর হলো ডিজিটাল মার্কেটিং। তো আমার কি আগে ডিজিটাল মার্কেটিং করা উচিত ছিল নাকি ফ্রিল্যান্সিং? ফ্রিল্যান্সিং কোর্সটা করলে যেটা তোমার হইছে সেটা হচ্ছে তোমার একটা আইডিয়া হইছে, বলো হ্যাঁ, জি স্যার। ফ্রিল্যান্সিং কিভাবে করতে হবে, তাই না? আর জি স্যার। ফ্রিল্যান্সিং কি দিয়ে করতে হবে সেটা হচ্ছে তোমার স্কিল। সো স্কিলটা তোমাকে অবশ্যই শেখা লাগবে, অ্যাচিভ করা লাগবে, রাইট? জি স্যার। তুমি এখন যেটা করবা সেটা হলো তুমি স্কিলের উপরে ফোকাস করবা। এই কোর্স শেষ হওয়ার পর তুমি স্কিলটাকে প্রপারলি ডেভেলপ করা ট্রাই করো। আর যেহেতু অনলাইনে ভর্তি হয়েছিল বাট এখনো অনলাইন ব্যাচটা, ডিজিটাল মার্কেটিং এর ব্যাচটা এখনো স্টার্ট হয় নাই,
এখানে হ্যাঁ ব্যাচ স্টার্ট না হওয়ার কারণে আমরা একটা প্রবলেমে পড়ে গেছি। এটা হওয়ার কথা ছিল, বাট এখন হচ্ছে না, কিন্তু হয়তোবা সময় লাগবে। একটু সময় নিলে হয়তোবা আমরা সেটা স্টার্ট করে ফেলতে পারবো খুব শীঘ্রই। জি স্যার। আচ্ছা, তো একটু সবুর করো, ওয়েট করো, ধৈর্য ধরো, ইনশাল্লাহ সবকিছুই পাবা। আর ডিজিটাল মার্কেটিং জিনিসটা খুব কঠিন কিছু না। এটা অ্যাচিভ করার জন্য তোমাকে কিছু বিষয় অবশ্যই প্রপারলি মানে শিখা লাগবে। ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে কিছু বিষয় আছে, যেমন হচ্ছে ভিডিও এডিটের কাজ আছে, গ্রাফিক ডিজাইনারদের কাজ আছে, গ্রাফিক ডিজাইনের কাজ আছে। সো অ্যাডভার্টাইজিং এর কাজ সব কিছুই করে হচ্ছে ডিজিটাল মার্কেটাররা। তো সেক্ষেত্রে যদি আমি ডিজাইনের টুকিটাকি কাজ না জানি, সেক্ষেত্রে যদি আমি ভিডিওর টুকিটাকি কাজ না জানি, তাহলে কিন্তু আমার আউটপুট জিরো। জি স্যার। বুঝা জি গেছে? স্যার। হুম। স্যার ফাইবার অবশ্যই থেকে তো মাসে স্যার হুম। লাখ লাখ টাকা ইনকাম করতেছে। ফাইবার থেকে ফাইবার থেকে তো মাসে স্যার লাখ লাখ টাকা ইনকাম করতেছে সবাই, হ্যাঁ, অনেকে দেখলাম যারা স্যার। যারা ভালো একটা স্টেজে চলে গেছে তারা কিন্তু লাখ লাখ টাকায় আর্নিং করতেছে, তাই না? স্যার যারা 2 লেভেলের সেলার আছে বা 1 লেভেলের সেলার দেখলাম তারা স্যার মাসে 10 থেকে 15 লাখ টাকা ইনকাম করতেছে হ্যাঁ, বর্তমানে। অবশ্যই অবশ্যই আর্নিং করতে পারবে। কারণ কি? কারণ হচ্ছে তাদের মধ্যে কি আছে, অ্যাবিলিটি আছে। এবিলিটি এখন আছে স্যার। ওই পর্যন্ত তো আমাকে নিয়ে যাওয়া লাগবে, ওই পর্যন্ত তো আমাকে রেডি করা লাগবে, তাই না? জি স্যার। তো আমি নিজেকে যদি রেডি না করি, আমি কিভাবে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে আর্নিং করে টাকা কামাবো? আমার তো টাকা কামানোর জন্য আমাকে আগে এক্সপার্ট বানাইতে হবে, রাইট? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। আল্লাহ সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।